লাস্ট ক্লাসে কত নম্বর করেছিলাম বলো তো? 18 জাতীয় ছিল। 8 নাম্বার বাইক আছে, লাস্টে 19 থেকে করবো। 19 থেকে, আচ্ছা। স্যার 18টা একটু ভুল আছে মনে হয়। কোনটা ভুল আছে একটু বলো তো? 18 3 নাম্বার লাইনে। এই লাইনে? জি। এই লাইনে লসাগু এক্স টু দা পাওয়ার এ করেছো। তো ঠিক আছে, এখানে বি হবে না? হ্যাঁ। এক্স টু দা পাওয়ার বি, ঠিক আছে। আর আর এখানে এখানে সি। বি হবে, হ্যাঁ। হ্যাঁ ঠিক আছে, বাকিগুলো ঠিক আছে। ওকে। আচ্ছা স্যার, আমাদের যখন এরকম থাকে যে a টু দি পাওয়ার m - n, তখন a টু দি পাওয়ার n উপরে হবে আর a টু দি পাওয়ার m নিচে হবে, মানে যেটার আগে মাইনাস থাকবে ওইটা উপরে হবে, এমন কিছু? এ টু দা পাওয়ার এন মাইনাস এম, তাহলে প্রথমটা উপরে হবে। এ টু দা পাওয়ার এন হবে উপরে, আর এ টু দা পাওয়ার এম হবে নিচে। ঠিক আছে। আচ্ছা স্যার। ওকে। ওকে। সহজ অঙ্কগুলো বাসার কাজ থাকবে। 20 নাম্বার, 19, 20 এগুলো সব আগে যে এরকম করাইছি সব সেই নিয়মের অঙ্ক। আমরা একটু কঠিন অঙ্কের দিকে যাব। এইটা একটু একটু অন্যরকম অঙ্ক, এটা করতে হবে। 24 নাম্বারটা একটু খেয়াল করি সবাই। আচ্ছা, 24 দেখো। এখানে রুট দেওয়া আছে, রুটের মধ্যে উপরে আছে এক্স টু দা পাওয়ার বি ডিভাইডেড সি, আর নিচে আছে এক্স টু দা পাওয়ার সি ডিভাইডেড বি। আবার রুটের ভিতরে একটা বিসি আছে, প্রত্যেকটাই সেম। তো প্রথমে আমরা অঙ্কটা উঠাবো। উঠানোর পরে এইখানে দেখো, উপরেও বেজ এক্স, আবার নিচেও বেজ এক্স, দুই জায়গায় বেজ কিন্তু এক্স। যেহেতু দুই জায়গায় বেজ এক্স, আমরা এক্সটা কমন নিব। এক্স যদি কমন নেই, ভাগ থাকার কারণে পাওয়ারটা কিন্তু বিয়োগ হয়ে যাবে। আবার বলছি, এক্স কমন নিলে যেহেতু ভাগ আছে, ভাগ থাকলে পাওয়ারটা বিয়োগ হয়ে যাবে। তাহলে বি, বি ডিভাইডেড সি মাইনাস সি ডিভাইডেড বি। সেম ভাবে এখানেও এক্স কমন নিয়েছি, দুই জায়গায় এক্স আছে, তাহলে এটাও বিয়োগ হবে। এখানেও এক্স কমন নিয়েছে, বিয়োগ হবে। দেখো তো এই লাইনটা বুঝতে পারছো না সবাই? জি স্যার। আচ্ছা, এরপরে দেখো, তাহলে এখানে স্যার লসাগু এখানে করে। ভাগ হওয়ার কারণে বিয়োগ হয়েছে। হ্যাঁ, ভাগ থাকার কারণে পাওয়ার গুলো আমরা বিয়োগ করেছি। এখানে বিসি লসাগু করেছি। বিসি যদি লসাগু করি তাহলে উপরে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এখানে এসি লসাগু করেছি, তাহলে সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এখানে এ বি লসাগু করেছি, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তারপরের লাইনে দেখো রুট আছে, আর রুটের ভিতরে আছে বিসি। তাহলে রুট যদি আমি তুলে দেই, তাহলে 1/BC লিখবো পাওয়ার, কারণ রুটের মধ্যে বিসি আছে। এখানে রুটের মধ্যে আছে সিএ, তাহলে লিখবো 1/CA। রুট তুলে দিব। এখানে রুটের মধ্যে আছে এবি, তাহলে রুট তুলে দিলে 1/AB। দেখো তো এই লাইনটা বুঝছো কি করেছি? ভাই জি আরেকটু বোঝাবেন? এই যে রুট, রুট তোলাটা বুঝতে পেরেছো কিনা, যে রুটটা তুলে দিয়ে 1/BC করেছি, এইটা বুঝছো কিনা? হ্যাঁ, এটা বুঝছি। এখানেও তাই। স্যার বি স্কোয়ার সি স্কোয়ার এগুলো কিভাবে হয়েছে? বি স্কোয়ার সি স্কোয়ার হচ্ছে আমরা যখন বিসি লসাগু করেছি, এখানে যখন আমি বিসি লসাগু করেছি, তাহলে এইখানে তো আছে সি। এই সি আর এই সি কাটাকাটি গেলে থাকে কি, বি থাকে। এই বি দিয়ে এই উপরের বিটাকে গুণ করলে বি স্কোয়ার হয়। বুঝছো? আচ্ছা স্যার, দ্বিতীয় লাইনটা স্যার বুঝাবেন? দ্বিতীয় লাইনের 3 নাম্বারটা স্যার, এক্স উপরে এ বাই বি, এটা একটু স্যার বুঝাইবেন কোনটা বলো তো? একটু? এই যে স্যার, এই যে প্রশ্নতে স্যার, প্রশ্ন 3 নাম্বারটা এ বি রুট ওভার এক্স ইন্টু এ বাই এ, আর ওই নিচে হলো এক্স উপরে বি বাই সি। এই লাইনটা যে বিয়োগ যে করছেন স্যার, এটা কিভাবে বিসি এর জায়গায় কিভাবে এ আছে? তুমি কি এখানে এই কি স্যার লাইনটার কথা প্রত্যেকটা? বলতেছো? এই লাইন? জি স্যার, জি স্যার, এই লাইনে একদম ভাইয়া শেষ। এই লাইনটার লাস্টে বি মাইনাস লাস্ট এ যে এই হলো জায়গায় লাস্টেরটা, ওইটা সি ওই হবে। না, এটা সি হবে, বি সি এর নিচে হবে। সি হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সি হবে। তাহলে কি দেখো তো হবে? এই যে এই তিনটা লাইন বুঝছো কিনা, এই পর্যন্ত বুঝছো কিনা? কোনো সমস্যা থাকলে বলো এই পর্যন্ত। স্যার সি হলে তো এই যে এখানে আবার এ বি হয়েছে, এটা স্যার উপরে মনে হয় এ বি হবে স্যার নাকি? দাঁড়াও একটু দেখে নিই আমি। এ বাই বি, আর এটা হলো বি বাই এ হবে না? ঠিকই তো আছে, এই তো স্যার ঠিকই আছে। ভাইয়া হুম, তিন এইখানে ঠিক নাম্বার আছে। লাইনটা
এই জায়গায় এ হ্যাঁ, হবে, হ্যাঁ হ্যাঁ বলো। ঠিক আছে স্যার। 3 নম্বর চার লাইন। নাম্বার লাইনটাতে বিসি আর যে পাশের বিসি কি গুণ কেন দিছে? এটা কোনাকুনি গুণ হবে না? না, কোনাকুনি গুণ না তো, মনে করো যে আহ, মনে করো যে এখানে আছে 2/3 ইন্টু 5/3। এটা কোনাকুনি গুণ না, মাঝখানে তো সমান চিহ্ন নেই যে আমি কোনাকুনি গুণ করবো। এটা হলো উপরে উপরে গুণ, নিচে নিচে গুণ। উপরে 5 দোকানে 10 আর নিচে হলো 3 3 9। বুঝছো? আচ্ছা। তাহলে এইখানে আমরা নিচের বিসি আর এই পাশের বিসি 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 গুণ করলে এই যে B² C² হয়। আবার এই পাশে CA আর CA গুণ করো, তাহলে C²A²। আবার এই পাশে AB AB গুণ করো, তাহলে A²B²। ঠিক আছে, তাহলে এবার লসাগু করব। সেকেন্ড লাইনে এ হবে নাকি সি হবে? এ হবে। ওই যে অঙ্কে কারেকশন করে দিয়েছে, ওখানে এ হবে। এই যে এখানে যদি লসাগু করি, দেখো লসাগু হয়েছে A²B²C², কারণ এর বাইরে কিন্তু এখানে আর কোনো মান নাই। এখানে শুধু A²B²C² আছে, আর অন্য কোনো মান নাই। তাহলে লসাগু হবে A²B²C²। তাহলে এইখানে দেখো উপরে এখানে কি নাই বলতো, এখানে A² নাই। তাহলে A² দিয়ে উপরে গুণ দিতে হবে। এখানে নাই কোনটা, B² নাই, তাহলে B² দিয়ে উপরে গুণ দিতে হবে। এখানে নাই কোনটা, C² নাই, তাহলে C² দিয়ে উপরেরটাকে গুণ দিতে হবে। দেন আমরা ক্যালকুলেশন করে দেখো সব কাটাকাটি হয়ে যায়। A²B² এটা প্লাস, আবার এটা মাইনাস। তারপরে C²A² এটা মাইনাস, এটা প্লাস। B²C² প্লাস একটা মাইনাস একটা, তাহলে উপরে কিছু থাকে না, জিরো। আর কোনো কিছুর পাওয়ার জিরো মানে তার মান 1। দেখো এটা বুঝছো কিনা। স্যার ভাইয়া 20 21 22 23 সেগুলো কি হোমওয়ার্ক থাকবে? কাটাকাটি করবা না, মাইনাস করে দিবা, মাইনাস করলে জিরো থাকে। হ্যাঁ বলো, আর একটা কি ভাই প্রশ্ন? এর কোনটা ভাই, ভাইয়া বুঝি নাই। কোনটা? ভাই এই যে কাটাকাটি করছেন যে এর উপরের লাইনটা, এর উপরের লাইনটা লসাগু করেছি। এটা বুঝি লসাগু নাই। এই পুরোটার মধ্যে কি কি সংখ্যা আছে বলো তো, এই যে নিচে। এটা নিচেরটা। হ্যাঁ, এটাই জিজ্ঞেস করতেছি, বলতেছি এর মধ্যে কি কি সংখ্যা আছে, এই যে যেখানে আন্ডারলাইন করেছি এর মধ্যে কি কি সংখ্যা আছে বলো নিচে হরে। এ জি জি স্কোয়ার ভাই, বি এখানে ভাই, স্কোয়ার সি স্কোয়ার। হ্যাঁ এখানে এখানে ভাই কমন। না, কমন না, এটা লসাগু করেছি। এখানে A²B²C² বাদে অন্য কোনো সংখ্যা নাই। A² আছে, B² জি, আছে আর C² আছে, এই জন্য এটা লসাগু করেছি, A²B²C²। আর পরে ভাইয়া না, পরেরটা আমি এ দেখাচ্ছি, স্কোয়ার দাঁড়াও। মানে। ওটা দেখাচ্ছি, আমি দেখাচ্ছি, এই যে কারণ লসাগু। থেকে 23 এখন আমার যখন A²B²C² যখন আমি লসাগু নিলাম, তো লসাগুর নিয়ম হচ্ছে এইখানে নিচে যে হরটা আছে, এই হরটা আর এই লসাগুটা এটাতে ভাগ করতে হবে। তাহলে এখানে B²C² আছে, এখানে B²C² ভাগ করো, কাটাকাটি হয়ে যায়, তাহলে থাকে শুধু A²। এই A² দিয়ে উপরের এই লবটাকে গুণ করতে হবে, এই জন্য A² দিয়ে উপরের লবটাকে গুণ করেছি। বুঝছো? জি প্রত্যেকটা একই সিস্টেম, প্রত্যেকটা সেম ভাইয়া, ভাবে। শুনতে পাইনি, স্যার আবার এই বলো। যে বুঝি নাই, কোনটা? এই যে যে উপরে যে জিরো আসলো অ্যান্সারের উপরেটা, এই যে যে লাস্টে কাটাকাটি করলাম যে ফিনিশিং এ আমরা, হ্যাঁ এই এই লাইনটা। সবগুলো প্লাস মাইনাসে আর কিছু থাকে না তো, দেখো একটা প্লাস A²B² আর একটা মাইনাস A²B², তাহলে মানে এই যে ফার্স্ট এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এ স্কোয়ার প্লাস আবার বি স্কোয়ার, এটা কি মানে কি যেভাবে আছে শুধু ব্র্যাকেট গুলো উঠে ফেলছি আমরা? না, গুণ করে দিছি আমরা। এই যে ব্র্যাকেটের বাইরে যে A² আছে, A² দিয়ে ব্র্যাকেটের ভিতরে গুণ করতে হবে। A² সাথে B² গুণ করলে কি হয়, A²B²। আর A² সাথে C² গুণ করলে কি হয়, A²C²। এই সি স্কোয়ার ও আচ্ছা। বুঝছো? গুণ করেছি। গুণ করার পরে আমরা এই যে A²B² এটা প্লাস, আর এটা A²B² মাইনাস, তাহলে মাইনাসে প্লাসে জিরো হয়ে যায়। ঠিক তেমনি এইটা এটা সবগুলো জিরো হয়ে যায় বিয়োগ করলে, তাহলে উপরে জিরো থাকে। তো উপরে জিরো মানে জিরো, তাহলে কোনো কিছুর পাওয়ার জিরো মানে তার মান 1। ভাইয়া এখানে আমরা এ স্কোয়ার সি স্কোয়ার দিলে কি হবে? হবে, কোনো সমস্যা নেই। পাশাপাশি গুণ A²C² দিবা, কোনো সমস্যা নেই, একই। তাহলে ভাইয়া বুঝলে 19 নম্বরটা একটু বুঝাই দিলে ভালো হতো। এটাতে আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, 19 নম্বরটা একটু বুঝাই দিলে ভালো হতো। আচ্ছা, যাবো 19-এ যাবো।
আচ্ছা, এই অঙ্কটা না, এই অঙ্কটা একটু প্রবলেম আছে, এটা করতে হবে না, এটা স্কিপ করো। আচ্ছা, তারপরে আসি, 24 করাইলাম, এরপরে 25টা দেখি। 25 ছোট্ট অঙ্ক। ভাইয়া 19-এর পরে যেগুলো ছিল ওগুলো কি হোমওয়ার্ক থাকবে? হ্যাঁ হ্যাঁ, ওগুলো সব ওই যে আগে যে নিয়ম করাইছি ওই একই নিয়মের অঙ্ক, এই জন্য এই জন্য ওইগুলো স্কিপ করছি, ওগুলো আমি হোমওয়ার্ক দিব তোমাদেরকে। আমি যেগুলো একটু কঠিন কঠিন ওইগুলো একটু দেখাই দিচ্ছি, কারণ কঠিন গুলো তুমি বাসায় করতে পারবা না, এটা বুঝাই দিতে হবে, আর সহজ গুলো তুমি করতে পারবা। আচ্ছা, এই অঙ্কটা দেখো, 31। এটা অনেকগুলো বোর্ডে আসছে 31, এটা ইম্পর্টেন্ট অঙ্ক। এটা একটু বড় আছে, মানে একটু ডিফারেন্ট মনে হচ্ছে। দেখো নিচে 1 ডিভাইডেড 1 + x⁻m - n + x⁻p - q, তারপর এখানেও সেম, এখানেও সেম। এখানে আছে 1 + x⁻n - p + x⁻m - p, এ পাশেও আছে। এখন আমরা অঙ্ক উঠানোর পরে প্রথম যে কাজটা করব, এখানে যে বিয়োগ আছে, বিয়োগ থাকলে আমরা জানি এটা ভাগ আকারে লিখতে হয়। তো আমরা কি করেছি, x⁻m উপরে আর x⁻n নিচে ভাগ আকারে লিখেছি। পরেরটাও সেম, এটাও দেখো পাওয়ারটা বিয়োগ আছে, এটাও আমি ভাগ আকারে লিখবো। এভাবে প্রত্যেকটা, এই পাশেও তাই, এই পাশেও তাই, সব পাশে একই। বিয়োগ থাকলে আমরা এটা ভাগ আকারে লিখেছি। তারপরের লাইনে দেখো, আমরা এখানে লসাগু করেছি। এখানে x⁻n আছে না, x⁻n লসাগু করেছি। x⁻n যদি আমি লসাগু করি, তাহলে এখানে নিচে লিখবো x⁻n। তাহলে এই যে 1 আছে, এই জায়গায় 1 এর সাথে যদি x⁻n গুণ করো, তাহলে x⁻n হবে। আর উপরে কি আছে, x⁻m, এ পাশে আছে x⁻p, যা আছে তাই। এখানে লসাগু হবে x⁻p, তাহলে 1 এর সাথে গুণ করো x⁻p। এখানে x⁻n আছে, বসায় দাও, x⁻m আছে, এগুলো বসায় দাও। সেম ভাবে এখানেও লসাগু হবে। এবার 1 দ্বারা দেখো ভাগ করা আছে না, ভাগ থাকলে আমরা গুণ করব। গুণ করে দেখো এই লাইনটা সব উল্টা করে লিখেছি। x⁻n উপরের লাইনের নিচে ছিল, এখন উপরে চলে আসছে, দেখো তো এটা বুঝতে পারো কিনা। জি স্যার, বুঝেছি। জি স্যার, বুঝতে পেরেছি। স্যার সিরিয়াল আগে পরে হলে কোনো সমস্যা আছে? ভাই ওয়ানটা কি উঠিয়ে দিয়েছেন, যে লাস্ট লাইনে? তাহলে ওয়ানটা তো থাকবে না, আমি চাইলে এখানে ওয়ানটা দিতে পারি। ধরো 1 ইন্টু x⁻n উপরে, আর x⁻n, এই যে বড় লাইনটা নিচে, x⁻n প্লাস x⁻m। ওয়ান তো আর দেওয়ার দরকার নেই, ওয়ান দিলেও যা, না দিলেও তাই, একই কথা। ওয়ান দিলেও যা, না দিলেও তাই, তো ওয়ান আমি এই জন্য দেই নাই। তবে ভাগ আচ্ছা, থাকলে ঠিক আমরা আছে। গুণ আকারে উল্টা করে দেই। যেমন এখানে 1 ভাগ আকারে ছিল, যে দেখো এখানে এই ওয়ানটা উপরে ছিল না ভাগ আকারে, তো আমি যখন গুণ আকারে লিখবো, দেখে উল্টা করে দিছি, এইটা পুরোটা উল্টা করে দিছি, x⁻n চলে গেছে উপরে, আর ওই পুরোটা নিচে চলে আসছে নিচে। এখানেও সেম, এখানেও 1 দ্বারা ভাগ আছে, তাহলে আমি গুণ করলে উল্টা করে দিব। এপাশেও আমি উল্টা করে দিচ্ছি। এবার নিচের মানগুলো দেখো সব সেম, তাহলে একটা লসাগু করতে পারি। নিচের মানগুলো সব সেম, তাহলে উপরে কি ছিল, x⁻n, এখানে কি ছিল x⁻p, এখানে ছিল x⁻m, এগুলো লিখলাম। তাহলে উপরে নিচে কাটাকাটি যদি করে দিই, তাহলে 1 থাকে। স্যার এখানে সিরিয়াল আগে পরে হলে কোনো সমস্যা আছে না, পাওয়ার কোনো গুলার? সমস্যা নেই, আগে পরে হইতে পারে, কোনো অসুবিধা নেই, বাট মিলাই নিবা, তুমি লাস্টের লাইনটা মিলাই নিবা আগে পরে হইলে। ঠিক আছে, ভাইয়া, বলো। ভাইয়া 30 নম্বরটা একটু বুঝাই দেন। 30 নম্বরটা, আচ্ছা চলো 30 হ্যাঁ, নম্বরটা। এটা লাস্টের লাইনটা আরেকবার বলেন। লাস্টের লাইনটা আমরা এই যে লসাগু করেছি, এখানে বিপরীতকরণ করানোর পরে। আহ, লসাগুর পরে, তাহলে এই যে উপরে x⁻n আছে, লসাগুতে আমরা বসাবো x⁻n, এখানে x⁻m আছে, p আছে, তাহলে কাটাকাটি করে দাও। ও আচ্ছা আচ্ছা, উপর নিচে কাটাকাটি করে দিচ্ছি। হ্যাঁ, তো ভাই 1 থেকে পরীক্ষার সময় কাটাকাটি করলে কি কোনো সমস্যা হবে? কাটাকাটি দেখাবা না, হ্যাঁ কাটাকাটি দেখাবা না, এখানে কিন্তু আমি বোঝানোর জন্য কাটাকাটি করতেছি, কিন্তু এই যে এখানে দেখো কাটাকাটি কিন্তু করে নাই। ঠিক আছে, মানে এই ইন্ডিসেস সূচক লগের অঙ্কের ক্ষেত্রে কাটাকাটি করবা না। ঠিক আছে, জাস্ট 1 আচ্ছা, বসাই ঠিক দিচ্ছি আছে। দেখো। আচ্ছা, এখানে এই 30 নাম্বারটা বুঝাই দিতে বলেছো, এখানে এক্স এর মান দেওয়া আছে, এক্স এর মানটা আমি আগে এখানে লিখে নিলাম। আর এটা হচ্ছে আমার দেখাতে হবে, মানে 82 আমার প্রমাণ করতে হবে। ঠিক আছে,
আচ্ছা, তো দেখো এই জায়গায় কি করেছে, এখানে আমরা এক্স সমান সমান যে মানটা দেওয়া ছিল গিভেন দ্যাট দিয়ে সেই মানটা উঠাইছি। মানটা ওঠানোর পরে আমরা চাইলে দুই পাশেই কিউব করতে পারি, এই পাশেও কিউব করতে পারি, আবার এই পাশেও কিউব করতে পারি। দুই পাশেই কিউব করতে পারি, আমরা চাইলে স্কোয়ারও করতে পারি, কিউবও করতে পারি, কিন্তু আমার অঙ্ক রাইট হ্যান্ড সাইড মিলাতে হবে, এর জন্য আমার যা করা প্রয়োজন তাই করতে হবে। তো আমরা কি করেছি, এখানে কিউব করেছি। এ পাশে তাহলে এক্স কিউব থাকে, আর ডান পাশে একটা সূত্র হয়ে যায় এ কিউব, এ প্লাস বি হোল কিউবের সূত্র। এ কিউব, এ প্লাস বি হোল কিউবের একটা অনুসিদ্ধান্ত সূত্র আছে যে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। এই সূত্রটা মুখস্থ করে ফেলতে হবে, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, এই সূত্রটা মুখস্থ করতে হবে। তাহলে এ কিউব কোনটা, এ মানে এই যে এইটা, তাহলে এটার উপরে কিউব দিয়েছি দেখো। তারপরে বি কিউব কোনটা, এইটা দেখো, এর উপরে কিউব দিয়েছি। তারপরে থ্রি, সূত্রের থ্রি, তারপরে এ, তারপরে বি ইন্টু এ প্লাস বি। দেখো তো এই সূত্রটা কি মনে আছে, এ প্লাস বি হোল কিউবের সূত্র, এই যে এখানে আমি লিখে দিচ্ছি, এ জি স্যার, প্লাস মনে আছে। বি হোল কিউব, এই সূত্র মুখস্থ করতে হবে। জি ছোটবেলায় ভাইয়া মনে আছে। ছোটবেলায় এটা শিখেছো যে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। হ্যাঁ, এই সূত্রটা মুখস্থ করতে হবে। এবার এটা ক্যালকুলেশন করে আমাদের দেখো রাইট হ্যান্ড সাইড মিলে গেছে। কিভাবে ক্যালকুলেশন করেছি, এখানে থ্রি আর এই থ্রি কাটাকাটি করো, তাহলে থ্রি স্কোয়ার থাকে। এখানেও থ্রি থ্রি কাটাকাটি করে দাও, তাহলে 3 পাওয়ার -2 থাকে। হ্যাঁ, এইভাবে আমরা ক্যালকুলেশন করেছি। এইখানে কি করেছি দেখো, থ্রি ইন্টু, এখানে 3 পাওয়ার 0 দিছি, কেন জিরো দিছি জানো, এটা জিরো দেওয়ার পিছনে কারণ হলো এই যে দেখো, পাওয়ারে একটা প্লাস আছে একটা মাইনাস, 2/3 এটা প্লাস, আবার 2/3 এটা কিন্তু মাইনাস, তাহলে একটা প্লাসে একটা মাইনাসে, তাহলে আলটিমেটলি জিরো থাকে। এই জন্য 3 পাওয়ার 0 দিছি, কারণ একটা প্লাসে একটা মাইনাসে। এখানে আমি যদি মাইনাসটা তো উপরের টু এর সাথে না? মাইনাস উপরে দুইয়ের সাথে, উপরে থাকাও যা মাঝখানে থাকাও তাই, একই কথা। এই 2/3-তে টুর উপরে মাইনাস মানে হচ্ছে এই পুরো সংখ্যাটার সাথেই মাইনাস। এই টুটা উপরে না দিয়ে মাঝখানে দিলেও হবে, উপরে দিলেও হবে, নিচে দিলেও হবে, যেখানেই থাক না কেন এটা মাইনাস ফিগারে। তো আলটিমেটলি বিয়োগ করলে জিরো হয়ে যায়। আমি যদি এখান থেকে থ্রি কমন নেই, তাহলে পাওয়ার গুলো যদি বিয়োগ করি জিরো হয়ে যায়। আর এই পুরো সংখ্যাটার পরিবর্তে আমি এক্স লিখেছি, কেন, কারণ ওই যে অঙ্কের মধ্যে দেওয়া আছে এক্স সমান সমান, এটা অঙ্কে তো দেওয়াই আছে, তাহলে এই পুরো সংখ্যাটার পরিবর্তে কি লিখেছি, এক্স লিখেছি। তারপর এখানে 9 লসাগু হয়, 9 আমি লসাগু করেছি, তাহলে 9 9 81, এখানে 9 আর এখানে 87। ভাইয়া তৃতীয় লাইনটা বুঝি নাই। তৃতীয় লাইন কোনটা, এটা? জি জি। এটার কোন জায়গাটা বুঝো নাই বলো, এক্স ভাই কিউব, এক্স কিউব এক্স কিউব তো পরে উপরে ছিল। ইকুয়াল। জি জি, এরপরে ভাইয়া এরপরে। এরপরে এই যে থ্রি থ্রি কাটাকাটি করলে থ্রি থ্রি স্কোয়ার থাকে। ও জি ভাইয়া, বুঝতে পারছি জি। আচ্ছা, তাহলে এবার এই 9 আড়াআড়ি গুণ করে দাও, তাহলে 9-এর সাথে এক্স কিউব গুণ করলে 9x কিউব হয়ে যাবে। আর এখানে 81, আর হচ্ছে, দাঁড়াও আড়াআড়ি গুণটা কিভাবে করলো, এখানে হচ্ছে 81 যদি আমি আগে লিখি, 81 প্লাস 9 প্লাস 27x, আর এ পাশে হচ্ছে 9x কিউব। তাহলে 81 আর 9 কত হয়, 90 হয় ভাইয়া। 90। 81 আর 9 হচ্ছে 90, তাহলে এখানে 82 কেমনে হলো, এরা তাহলে 82 নয় কিভাবে কে দিল? 9 দিলে তো 1 হয়, তাহলে 1 × 1 মানে এখানে এর 81 উপরে তো তো 1 হবে, ও, 9 হবে এটা না। 9 না, এটা 1, হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো, এটা 1, এই জন্য। তাহলে এটা হচ্ছে যে 81 আর একে যোগ করলে 82 হয়। এবার ঠিক আছে, এবার মিলে গেছে, ভেরি গুড। কিন্তু ভাইয়া উপরে তো 3, তারপর উপরে কি বলো, মাইনাস কিউব আছে না? কোনটা? ওই যে থার্ড লাইনটাতে। থার্ড লাইনটাতে, হ্যাঁ থার্ড লাইনটা ওই যে কিউব কিউব কাটাকাটি করলে স্কোয়ার থাকে, থ্রি স্কোয়ার থাকে। আর এখানে কিউব কিউব কাটাকাটি, থ্রি কাটাকাটি করলে 3 পাওয়ার -2 থাকে। তারপরে এইটার জন্য নিচে 1/9 আসছে না? 1/9 আসছে, রাইট, এটার জন্য 1/9 আসছে। তাহলে পরে ভাই, নিচে হিসাবে ভাইয়া ওয়ান এখানে কেমনে তো হয়, 9 ইন্টু হবে? থ্রি। এরপরে 1 হয়, তার ভাইয়া কারণ হচ্ছে এখানে আমি আমি তো লসাগু করেছি, 9 তো লসাগু করেছি। তাহলে 9 যদি লসাগু করি, তাহলে এখানে উপরে তো 1 ছিল, 1ই হবে উপরে। আচ্ছা, হ্যাঁ। ঠিক আছে।
ওকে, তাহলে এটা হচ্ছে লেফট ভাইয়া হ্যান্ড এখানে সাইড। 3 × 3 to the power 0 into x থেকে আসছে। এক্স, এই যে বললাম যে এই পুরোটার পরিবর্তে আমি এক্স বসাইছি, কারণ অঙ্কের মধ্যে দেওয়া ছিল না এক্স এর মান। ও ও হ্যাঁ, বুঝতে পারছি। হুম, ঠিক আছে, চলো আমরা পরের আরেকটা কঠিন অঙ্কে চলে যাই। এই যে 32 নম্বর অঙ্কটা, এটা একটু কঠিন অঙ্ক, এটা একটু ভালো করে শিখতে হবে। 32, এটা একটু বড় অঙ্ক। দেখো, আমাদের একটা সংখ্যা দেওয়া আছে আর বলেছে যে এম সমান সমান 1 + n, এটা প্রমাণ করতে হবে। প্রমাণ করতে হবে যে এম সমান সমান 1 + n, আর আমার এই মানটা অঙ্কের মধ্যে দেওয়া আছে। তো যেটা দেওয়া আছে আমি এটা দিয়ে অঙ্ক শুরু করব। উঠাইলাম। এরপর এখানে দেখো 9n আছে, 9টাকে আমি ভাঙাইলে 3 স্কোয়ার হয়। 9টাকে ভাঙালে হয় 3 স্কোয়ার। আর এইখানে দেখো দুইটা পাওয়ার, একটা হচ্ছে ব্র্যাকেটের ভিতরে, একটা ব্র্যাকেটের বাইরে। একটা হচ্ছে -n/2 আর একটা হচ্ছে -2। তো এই দুটো আমরা গুণ আকারে লিখেছি, দেখো এই যে গুণ আকারে লিখেছি, কারণ পাওয়ারে পাওয়ারে গুণ হয়, এই জন্য গুণ আকারে মাঝখানে গুণ চিহ্ন দিছি। আর এখানে যা ছিল তাই, এখানে 27টাকে ভেঙে 3 কিউব, নিচে যা ছিল তাই, কোনো পরিবর্তন নাই। তারপরে ভাইয়া দেখো এখানে দেখো তো 27টাও ভাঙা যায় এই ভাঙবো, লাইনে। পরে ভাঙবো, একটু পরেই ভাঙবো। এরপরে দেখো এই যে এই দুই জায়গায় দেখো 3 আছে, না সরি এই দুটা নিব না, এই দুটা নিলে হবে না এখানে। আচ্ছা দেখো তো, এই 2 আর এই 2 কিন্তু কাটাকাটি করা যায়। কাটাকাটি করলে কি থাকে বলো তো? কাটাকাটি করলে কি থাকে? -n না, মাইনাস না, -1 এখানে না মাইনাস ছিল 2 এর আগে একটা। আর ওয়ান মাইনাস বাই আছে তো এন মাইনাসে মাইনাসে প্লাস হবে। মাইনাস হচ্ছে +n হয়, কারণ এই 2 এর আগে একটা আর মাইনাস, n এর আগে একটা উপর নিচ মাইনাস। কাটা যাইব তো। তাহলে ওইখানে থাকে 3 পাওয়ার n, শুধু n থাকে, মাইনাস থাকে না, তাই তো? আর এই পাশে একটা আছে 3 পাওয়ার 2n, এই যে 2 আর এই যে বাইরে n, তো গুণ করলে 2n হয়। তাহলে একটা 3 পাওয়ার 2n, আর একটা আছে 3 পাওয়ার n। তা এইখানে আমি 3 কমন নিছি। 3 কমন নিলে 3 পাওয়ার 2n প্লাস n, আর এই 3 স্কোয়ার, এটা গুণ করে 9 বানাইছি। আর এই 27টাকে ভেঙে বানাইছি 3 পাওয়ার 3, মানে 3 কিউব, 27টাকে ভেঙে নিচে যা ছিল তাই। এখন দেখো এই লাইনটা বুঝতে পারছো কিনা, এখানে যে 3 কমন নিছি একটা। ভাইয়া একটা কোশ্চেন ছিল। বলো। ভাইয়া এখানে তো 3 টু দি পাওয়ার -n দেওয়া, তো এখানে +n কিভাবে হলো? -n দেওয়া, এখানে 2 এর আগে একটা মাইনাস আছে, তাহলে মাইনাসে মাইনাসে +n হয়। ও আচ্ছা, বুঝতে পেরেছি। স্যার 9টাকে যে পরের লাইনে 3 স্কোয়ার আবার করে দিচ্ছে। ও, 9টা রাখলেও হবে, 3 স্কোয়ার করলেও হবে। তো ধরো 9টাকে আমি 9-এ রেখেছি, এত 3 স্কোয়ার দরকার নেই, 9-এ করে দিলাম। আচ্ছা, তাহলে এখানে 3 পাওয়ার 2n আর n, এই দুটা যোগ করলে 3 পাওয়ার 3n হয়। তো দেখো এইখানেও একটা 3 পাওয়ার 3n, এই পাশেও একটা 3 পাওয়ার 3n, তা আমি কমন নিব, 3 পাওয়ার 3n কমন নিব। তাহলে 9 - 1 হয়, এই মাইনাসের বাম পাশে 9 থাকে আর এই পাশে 1 থাকে, 9 - 1। তাহলে এই 3 পাওয়ার 3n আর এই 3 পাওয়ার 3n আমি চাইলে কাটাকাটি করতে পারি। আমি চাইলে এটা কাটাকাটি করতে পারি। না, এটা তো এম, নিচেরটা তো এম মনে হয়, তাই না? কাটাকাটি তো যাবে না, এই নিচেরটা এটা তো এম। 3m। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তো উপরে 9 থেকে 1 বিয়োগ করলে 8 হয়, আর নিচে 2 কিউবকে গুণ করলে 8 হয়, তাহলে 8 কাটাকাটি করতে পারি। আর এই পাশে এই যে 1/3 কিউব ছিল, এটাকে 3 পাওয়ার -3 লেখা যায়, কারণ এই 3 পাওয়ার -3 মানেই তো 1/3 কিউব। ভাই এটা কেমন, এটা একটু দেখাই দেন। এই যে 1/3 কিউব, এটাকে 3 পাওয়ার-3 লেখা যায় কিভাবে? মনে করো যে কোনো কিছুর পাওয়ার যদি -1 হয়, তাহলে এটাকে কিভাবে লিখি আমরা? 1/a, তাই না? তাহলে আমি কি বলতে পারি যে 1/a সমান সমান a⁻−1, 1/a জি সমান স্যার। সমান a⁻−1। তাহলে 1/a² সমান সমান a⁻−2। তাহলে 1/3 কিউব সমান সমান 3 পাওয়ার-3, এইভাবে। ভাই মাইনাসটা উঠে যায় কেমনে? কোন মাইনাসটা উঠে যায়? ওই যে 1 ডিভাইডেড করলে মাইনাসটা উঠে যায়, যখন আমি 1 ডিভাইডেড করছি তখন মাইনাসটা উঠে যাচ্ছে। আচ্ছা, এরপরে দেখো এই
উপরেও একটা 3 বেস, নিচেও একটা 3 বেস, তাহলে 3 কমন নিলে পাওয়ারটা আমি বিয়োগ করে দিছি। 3 কমন নিলে পাওয়ারটা আমি বিয়োগ করে দিছি। এবার এই পাশের বেস আর এই পাশের বেস, দুই পাশের বেস বাদ দিয়ে দিছি। বাদ দিয়ে দিলে কি থাকে? 3n - 3m = -3। তো এই পাশ থেকে 3 কমন নাও, এই 3টা সমান চিহ্নের ডান পাশে এনে ভাগ করে দাও, তাহলে ভাগ করে দিলে এখানে -1 হয়। তাহলে এমটাকে সমান চিহ্নের ডান পাশে পাঠাই দাও আর ওয়ানটাকে বাম পাশে পাঠাই দাও। তাহলে এটাই হচ্ছে আমাদের প্রমাণ। স্যার সেকেন্ড লাইনে যে 27 দেওয়া আছে ওইটাকে আমি প্রথম লাইনে যদি হ্যাঁ, ভেঙে ভাঙতে ফেলি পারবা। তাহলে সমস্যা হবে? হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নেই। এটা যেভাবে করবো ওইভাবেই হবে। আমাদের টার্গেট হচ্ছে রাইট হ্যান্ড সাইড, এই যে মিলাইতে হবে, এটা প্রমাণটা মিলাইতে হবে। ভাই একটা কথা জিজ্ঞেস করি, বলো। আর এই ম্যাথ গুলো যদি আর একটু শর্টে মানে আমি আমার মতো করে করি আর হুম। আনসার মিলে তাহলে তো সমস্যা নেই। না, কোনো অসুবিধা নেই, করা যাবে। 2-3 লাইন গ্যাপ দিয়েও করা যায়। যারা সায়েন্সের স্টুডেন্ট এরা আবার আরো শর্টকাট করে, এরা আবার এত বড় পছন্দ করে না। এখানে ভেঙে ভেঙে করা, তার কারণ হচ্ছে যে এখানে অনেক ধরনের স্টুডেন্ট থাকে। আর্টসের স্টুডেন্ট থাকে, এখানে কমার্সের স্টুডেন্ট, তারা দীর্ঘদিন ম্যাথ প্র্যাকটিস না করার কারণে ম্যাথ অনেকটা বুঝতে প্রবলেম হয়, কারণ লং টাইম ম্যাথ করে নাই তারা। এই যে ভাঙাভাঙির পরেও অনেকের কাছে কঠিন মনে হয় যে ভাইয়া এটা কই থেকে কই যাচ্ছেন, প্রবলেম হয়, হতেই পারে, এটা স্বাভাবিক। এটা এমন কিছু না যে তুমি খুব দুর্বল স্টুডেন্ট, বিষয়টা এরকম না। দীর্ঘদিন ম্যাথ প্র্যাকটিস না করার কারণে এটা হয়। আবার তারা যদি একটু লেগে থাকে ম্যাথ নিয়ে, ম্যাথে একটু সময় বেশি দেয়, তাহলে আবার তাদেরও ম্যাথটা ভালো হয়ে যাবে, কিন্তু তারা ভয়েই ম্যাথ স্যার ধরতে। এখানে হুম, করো। কোন কোশ্চেন? সেকেন্ড লাইনে 3 পাওয়ার 2n + n এটা কিভাবে হয়েছে? সেকেন্ড লাইনে 3 পাওয়ার, এই লাইনটা না তারপরেরটা? স্যার পরেরটা 3 পাওয়ার 2n + n। ও, এখানে 2n-টা তো পাইছো তাই না? 3 পাওয়ার 2n, এই টু জি স্যার। আর এই টু যদি কাটাকাটি কইরা দেই, এইখানে মাইনাস আর এই মাইনাস, তাহলে মাইনাস আর মাইনাসে গুণ করলে প্লাস, প্লাস এন, তাহলে এখান থেকে কাটাকাটি করার পরে 3 পাওয়ার n থাকে না? জি স্যার। তাহলে এই 3 পাওয়ার 2n আর এই 3 পাওয়ার n, এই দুইটার মধ্য থেকে 3 কমন নিয়েছি। 3 কমন নিলে 2n + n হয়। ভাইয়া দ্বিতীয় লাইনটা বুঝি নাই। দ্বিতীয় লাইনটা হচ্ছে 9টাকে ভাঙছি না, 3 স্কোয়ার করেছি। জি। আর এইটা দুইটা পাওয়ার, একটা -n/2 আর একটা -2, তাহলে পাওয়ারে পাওয়ারে গুণ হয়, এই জন্য গুণ আকারে লিখছি। এখানে তো একটা মাইনাস ছিল মানে এন এর তা মাইনাস দিছি আগে তো একটা আমি। মাইনাস। মাইনাস দিছি না, এনের আগে মাইনাস দিছি না, এখানে মাইনাস দিছি না এনের আগে। ভাই এই মাইনাসটা ভাই এখানে কোথায় গেছে মানে তৃতীয় লাইনে? তৃতীয় লাইনে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে না। ও, জি ভাই বুঝতে পারছি। ওকে, তাহলে এটা খাতা কলমে প্র্যাকটিস করলে তখন আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, সহজ আছে, কঠিন না এটা। দেখে মনে হচ্ছে বড় অঙ্ক, বাট বিষয়টা এরকম না, এটা সহজ অঙ্ক। শুধু প্র্যাকটিস না করার কারণে দেখে মনে হচ্ছে কঠিন অঙ্ক। এগুলো ভাইয়া সহজ। পরীক্ষার সময় মনে হয় যে ভুল আনসার দিয়ে আসবো এরকম। না না, এই যে প্র্যাকটিস করতে হবে, এটা বিজনেস ম্যাথ, অন্য সাবজেক্টের সাথে মানে একদম তুলনা দেখলে করা যায় না। বুঝি, দেখলে খুব ভালো বুঝি, হ্যাঁ। কিন্তু যখন কোশ্চেনটা আসে তখন মনে হয় আল্লাহ এত বড় কিভাবে সলভ না, করবো। এরকম কিছু না। আবার দেখো 36 নাম্বারটা, ওই সেম অঙ্ক, শুধু একটু পার্থক্য আছে, একটু পার্থক্য আছে, বাট হুবহু সেম। তোমার দেখে মনে হচ্ছে না যে একই অঙ্ক? স্যার এই 23W থাক। হ্যাঁ, দুই এটা এসডব্লিউ, ডিভাইডেড বাই একই, ওইটা সেম ভাবে করতে হবে, কিন্তু এটা প্রমাণটা আলাদা। এটা বলছে a - b = a বানাইতে হবে, ওখানে mn ছিল, এখানে mn এর জায়গায় ab দিয়ে দিছে। তাহলে দেখো এই একই অঙ্ক ঘুরায় পেঁচায় দিয়ে দিছে। আবার এই যে 37, এটাও তুমি পারবা, এটাও ছোট্ট একটা অঙ্ক। তাহলে এইগুলা বাসায় ট্রাই করতে হবে, ট্রাই করার পরে প্রবলেম গুলো বের করে আমাকে জিজ্ঞাসা করতে হবে যে ভাইয়া এটা এটা আমি বুঝতেছি না, এই জায়গাটায় বুঝতেছি না, আমি তোমার প্রবলেম সলভ করে দিব। 28 নম্বর অঙ্কটা একটু বুঝাই দেন। 28, এটা স্যার 29 নম্বরটাও বুঝিয়ে দিয়েন। এটা আজকে হোমওয়ার্ক দিব, এই দুটো অঙ্ক আগে বাসায় ট্রাই করবা, এরপরে যদি না বুঝো নেক্সট ক্লাস একটা সলভ ক্লাস নিব, ওই ক্লাসে যার যেটা যেটা প্রবলেম ওইটা ওইটা বুঝাই দিব।
28 29। হ্যাঁ মানে শুধু 28 ভাইয়া 29 না, তাহলে আরো যে হোমওয়ার্ক কয়টা দিব থাকছে কোনটা কত কত একটু বলে আমি, দিন আরো যে একবার। কয়টা দিব আর কি। আচ্ছা আচ্ছা, হোমওয়ার্ক থাকবে হচ্ছে, আমি আগে 44 নাম্বারটা করাই দিই, এটা একটু বড় অঙ্ক, এটা আগে একটু শিখাই দিই তারপরে। এই অঙ্কটা দেখো 44, আমি আগে লেফট হ্যান্ড সাইডে অঙ্কটা উঠাবো, কারণ রাইট হ্যান্ড সাইডে 27 প্রমাণ করতে হবে। রাইট হ্যান্ড সাইডে আছে আমাদের 27। তো লেফট হ্যান্ড সাইডে ওঠানোর পরে একটু বড় করে নেই। আচ্ছা, লেফট হ্যান্ড সাইডে ওঠানোর পরে এখানেও সেম ভাবে নাইনটাকে ভেঙেছি 3 স্কোয়ার দিয়ে। আর এইখানে দেখো রুট ছিল, এই রুটটা তুলে দিয়ে আমি পাওয়ার দিছি হাফ। রুট তুলে দিলে পাওয়ার দিতে হয় হাফ। এখানেও দেখো নিচে রুট ছিল একটা, রুটটা তুলে দিয়ে পাওয়ার দিছি হাফ, কারণ রুটের মান হচ্ছে হাফ, 1/2। তাহলে এই যে টু আছে, এই যে 3 স্কোয়ার, এই টুটা এই পুরো সংখ্যাটার সাথে এক গুণ আকারে আছে না? তাহলে টু টু হচ্ছে এন এর সাথেও যাবে, 1/4 এর সাথেও যাবে। তাহলে এন এর সাথে টু গুণ করলে কি হয়? 2n। আর 1/4 এর সাথে গুণ করলে কি হয় জানো? এই 2 আর 4 কাটাকাটি হয়ে যায়, থাকে 1/2। এই 2 আর 4 কাটাকাটি হলে 1/2 থাকে। দেখো তো, এতটুকু বুঝছো? জি স্যার। স্যার এটা আরেকবার বলুন একটু। এই যে থ্রি না বুঝি স্কোয়ার, নাই। এই 3 স্কোয়ারের 2 এই পুরোটার সাথে গুণ হবে না, n+1/4, এই দুইটার সাথেই গুণ হবে না 3 স্কোয়ার। জি। তাহলে টুটা এন এর সাথে গুণ করলে কি হয়? 2n। 2n। আর 1/4 এর সাথে গুণ করলে এই 2 আর 4 কাটাকাটি যায়, 1/2 থাকে। এই 2 আর এই 4 কাটাকাটি যায়, 1/2 থাকে। বুঝো নাই? কিন্তু আচ্ছা স্যার আচ্ছা এখানে বুঝছি। 2 এর সাথে n গুণ করছে আর 1/4 সাথে 2 ভাগ করছে না কেন? না, 1/4 এর সাথেও গুণ করেছি, এই যে 2 গুণ 1/4। তাহলে 2 গুণ 1/4 মানে হচ্ছে 2/4। আর 2/4 মানে কাটাকাটি করলে 1/2। এবার বুঝছো? জি স্যার এবার বুঝতে পারছি। হুম। আচ্ছা, তাহলে পরে দেখো এখানে 3 পাওয়ার কিছু নাই মানে, এই যে ব্র্যাকেটের বাইরে একটা পাওয়ার আছে না 1/2, এই 1/2 তো সবার সাথে আছে, এই পুরোটার সাথে আছে। হুম। তাহলে 3 পাওয়ার একবার 1/2 দিবা, আর 3 পাওয়ার একবার n/2 দিবা। আচ্ছা, এরপরে এখানে দেখো স্যার ওয়ান বাই 3 টু পাওয়ার n/2 কেমনে হয়েছে? n/n, আর 1/2 গুণ করলে nটা উপরে চলে যায় না, তাহলে n/2 হয়। 1/2 এর সাথে যদি আমি n গুণ করি, তাহলে nটা উপরে চলে যায়। এই যে এখানে ছিল 3 পাওয়ার n, স্যার হাফটা কোথা থেকে আসছে? 3 পাওয়ার হাফ। ওই যে রুট তুলে দিছিলাম, তাহলে এখানে 3 পাওয়ার n/2 হয়। ও রুট তুলে দিলে হাফ হয় না, আমাদের উপরে রুট ছিল তো অঙ্কের উপরে, তো রুটের মান হচ্ছে হাফ, এই জন্য পাওয়ার হাফ দিছি 1/2। বুঝছো? ভাইয়া হাফটাই আরেকবার একটু বোঝাই দিবেন? এই যে রুট তুলে দিছি, এই যে উপরে রুট ছিল, উপরের লাইনে রুটের পরিবর্তে 1/2 লিখেছি, রুটের মান হচ্ছে হাফ, 1/2। জি। এর পরের লাইনটা ভাইয়া, এর পরের লাইনে তৃতীয় বললাম, লাইনটা। যে এই হাফটা এই 1/2 কার সাথে আছে? এই 3 সাথেও আছে, 3 পাওয়ার n এটার সাথেও আছে, দুইটার সাথেই আছে। তাহলে একবার 3 পাওয়ার দিবা 1/2, আর একবার 3 পাওয়ার দিবা n/2। n/2 কেন? এই যে এখানে অলরেডি তো পাওয়ার n আছে, তাহলে n দিয়ে যদি আমি 1/2 কে গুণ করি, তাহলে n/2 হবে, এই জন্য n/2 দিছি। জি ভাইয়া বুঝতে পারছি। আবার নিচেও তাই করেছি, দেখো এই যে -n পাওয়ার, আবার 1/2 এইটাও পাওয়ার, তাহলে এই দুইটা গুণ করলে -n/2 হয়, এই যে -n/2 দিয়েছি। বুঝছো? ভাইয়া প্রথমেটাতে তো আমরা হাফ করলাম যেটা, তাহলে এখানে তো আমাদের 1/2 হবে না? হ্যাঁ, 1/2 হবে, রুটের মান তো 1/2। জি, ওটাই বলছি যে প্রথমেটাতে যখন আমরা করলাম, ওপরের মানটুকু আর নিচের মানটুকু তো সেম, হুম। কিন্তু এখানে যে আমরা 3 পাওয়ার 1 দিয়েছি, এখানে হাফ দিব না, মানে 1/2 দিব না? 1/2 কোনটার সাথে দিতে যাচ্ছ বলো? ভাইয়া ওই যে 2 নাম্বার লাইনে 3 পাওয়ার 1 নিচেরটা, হুম, এটা এখানে তো হচ্ছে না হাফ। না না, এই জি, এই এটা এই 1/2 কার সাথে আছে? শুধু ব্রাকেটের ভিতরের টুকুর সাথে আছে। এইটা তো বাইরের 3, ও, এটার সাথে তো হাফ দিবা না, এটা তো বাইরে। ও আচ্ছা ঠিক আছে ঠিক ভাইয়া। আছে, তো এটার পাওয়ার আমি দিছি 1, কিছু নাই মানে পাওয়ার 1 দিছি, যে এই 3-র উপরে তো কিছু নাই, এই জন্য পাওয়ার 1 দিছি। এবার উপরে দেখো আমি একটা হচ্ছে যে তোমার ইয়ে করেছি, উপরে হচ্ছে একটা লসাগু করেছি। 3 কমন নিছি, দেখো সবার মধ্যে 3 আছে, এখানে 3 আছে, এখানে 3 আছে, সবার মধ্যে 3 আছে, তা 3 কমন নিয়ে, 3 কমন নিলে পাওয়ার গুলো সব যোগ করেছি।
আবার নিচেও 3 কমন নিয়েছি। 3 কমন নিলে এখানে 1 আছে আর এখানে -n/2 আছে, তাহলে 1 - n/2। তাহলে এবার এই উপরে এবং নিচে সবার মধ্যে থেকে 3 কমন নিছি। সবার মধ্যে থেকে 3 কমন নিয়ে দেখো সব পাওয়ার গুলো এখানে একসাথে লিখে দিয়েছে, সব পাওয়ার গুলো এখানে একসাথে করে দিয়েছে। তাহলে এখান থেকে লসাগু হবে 2, কারণ নিচে 2 আছে, সবগুলোর নিচে 2 আছে দেখো, তাহলে লসাগু হবে 2। তাহলে এই পাশে দেখো আমি লসাগু 2 করেছি। 2 করে উপরে দেখো 4n আর এখানে একটা n আর এইখানে একটা ভাইয়া n। বলো। এখানে এই যে আগের লাইনে এই যে ভাগ আছে, ভাগ থাকলে তো চিহ্ন চেঞ্জ হওয়াতেই চেঞ্জ, কি প্লাস হয়েছে? হ্যাঁ চেঞ্জ করার কারণে প্লাস হয়ে গেছে। ভাগ থাকলে চিহ্ন চেঞ্জ হবে, ঠিক আছে, এই জন্য আচ্ছা। 1 এর আগে মাইনাস হয়েছে আর এটার আগে প্লাস হয়েছে। তো দেখো লসাগু করে এখানে 4n এ একটা n, 5n এ একটা n, 6n, তাহলে মোট 6টা n আছে। আর এখানে +1 আর +1, তাহলে +2, আর এখানে একটা -2 আছে। তাহলে আলটিমেটলি যোগ বিয়োগ করলে কিছু থাকে না। আর নিচে 2 আছে, তাহলে এই 2 আর এই 6 কাটাকাটি করলে 3 থাকে, তাহলে 3 × 3n। এখানে উপরে ছিল কিন্তু 6n, তাহলে নিচে 2 আর উপরে 6 কাটাকাটি করে দাও, তাহলে 3 × 3n। তাহলে এই n আর এই n কাটাকাটি চলে যায়, উপরে নিচে আছে, তাহলে শুধু 3 × 3 থাকে 27, এটাই রাইট হ্যান্ড সাইড। তাহলে 44টা আমি করাই দিলাম, এই 44 পর্যন্ত